আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসলাম ক্যাফে জল তরঙ্গে ছোট্ট একটি রেস্টুরেন্টে। এটা হচ্ছে সাভারের মধ্যে জিরানী বাজার থেকে রাঙামাটি ব্রিজ। এখানে যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই ফ্যামিলি নিয়ে আসতে পারেন। এখানে কাপলদের জন্য রয়েছে ছোট ছোট কুঁড়ে ঘর। আমার কাছে এই একটা জিনিসের সবচেয়ে বেশি ভালো লাগে। রেস্টুরেন্টে বসে থেকে নদীর স্রোত এবং নদীর কোলাহল দৃশ্য দেখতে পারবেন। যাই হোক, আমরা এখন নৌকা রিজার্ভ করে নদী পথে একটু ঘুরে আসি। নৌকাটি 1 ঘন্টার জন্য 300 টাকা দিয়ে রিজার্ভ করেছিলাম, আমি আর আমার এক বড় ভাই। আমরা ইঞ্জিল চালিত নৌকা নিয়ে নেই, কারণ সেটিতে অনেক শব্দ হবে। আপনারা চাইলে নৌকা পথে ভ্রমণ করতে পারেন ফ্যামিলি নিয়ে। তবে একটা কথা বলবো, যদি সাঁতার না জানেন তাহলে নৌকা পথে ভ্রমণ না করাই ভালো। রাঙামাটির ব্রিজের দুই পাশে অসংখ্য ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে। এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রাঙামাটি ব্রিজ। ব্রিজের নিচ দিয়ে নদীর স্রোতের সাথে ভেসে ভেসে যত দূর মনে চায় চলে যাচ্ছি। আমরা যে নৌকাটি নিয়েছিলাম, নৌকার মাঝিটি অত্যন্ত ভালো মানুষ। এইদিকে সূর্য মামা মাঝে মাঝে উকি দিচ্ছেন। নদী পথে ভ্রমণ করার মজাটাই আলাদা। নৌকার মাঝি আমাদের কাছে একটি আবদার রেখেছেন। তিনি আমাদেরকে একটি গান শোনাতে চেয়েছেন। আমরা একটি গান শুনে আসি। এখানে শুধু আমরা না, এই ধরনের অসংখ্য লোক নৌকা রিজার্ভ করে তারা ঘুরতে আসছে। নদীপথ যে এত সুন্দর হয় তা এইখানে না আসলে
বোঝা যায় না। নৌকা পানিতে ঢেউয়ে দুলতেছে এবং বাতাসে মনে হচ্ছে কোনো এক অজানায় চলে আসলাম। সূর্যের আলো যখন পানিতে পড়ে তখন পানিতে চিকচিক করে দেখতে ভালোই লাগতেছে। আমরা এখন ফিরে যাচ্ছি। আমরা যখন নৌকা নিয়ে যাচ্ছিলাম তখন স্রোতের সাথে ভেসে ভেসে যাচ্ছিলাম, কিন্তু যখন বিপরীতে আসতেছি তখন ভালোই কষ্ট হচ্ছে, কারণ স্রোতের বিপরীতে যাওয়া সত্যিই অনেক কষ্টদায়ক। আকাশের নীল রং এবং প্রকৃতির সবুজ ঘাস ভেসে চলা সত্যিই অনেক সুন্দর। আজকের মতো এখানে ভিডিও আর বেশি বড় করব না। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার জন্য দোয়া করবেন। নদীর স্রোতের মধ্যেও নিজের শক্তি দিয়ে এই বটগাছটি এখনো তার নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। পরিশেষে একটা কথাই বলবো, সপ্তাহে একটা দিন হলেও প্রকৃতির টানে বাইরে বের হওয়া উচিত, তাহলে মন মানসিকতা সবসময় ভালো থাকবে।